আপনি কম দামি পণ্য কিনেন ভোক্তাদেরকে ঠকানোর জন্য। আপনার এখানে আমরা যে মুরুখ দেখেছি লেভেল, এই লেভেলটা হচ্ছে অসম্পূর্ণ লেভেল। অনিবন্ধিত অবস্থায় আপনি দই বিক্রি করেছেন 2013-এর 23 দ্বারা। এবং আপনার এখানে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি। অস্বাস্থ্যকর পরিবেশে আপনি খাদ্যদ্রব্য উৎপাদন করেছেন নিরাপদ খাদ্য আইনের 33 ধারা অনুযায়ী সর্বনিম্ন জরিমানা 3 লক্ষ টাকা। আপনার এখানে আমরা যে মুরুখ দেখেছি লেভেল, এই লেভেলটা হচ্ছে অসম্পূর্ণ লেভেল। হ্যাঁ, এই আরেকটা নতুন দেয়। এই 32-এর ধারা অনুযায়ী আপনার ন্যূনতম জরিমানা হয় 2 লক্ষ টাকা। তারপরে আপনার এখানে অনিবন্ধিত অবস্থায় আপনি দই বিক্রি করেছেন এবং সেটার জন্য আপনার সর্বনিম্ন জরিমানা হয় 1 লক্ষ টাকা। বেশ কয়েকটি ধারায় আপনার অপরাধ সংঘটিত হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনাদের যে পানির বোতল থাকে এখানে লেখা এমজিআই মানে হচ্ছে একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের আপনার বিষয়টা নির্দেশ করে, ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তা আমার জানা মতে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোনো বোরহানি তৈরি করে না। তাদের বোতল আপনি এই যে ব্যবহার করছেন, এখন এটা যদি ছিঁড়ে খুলে ফেলে তাহলে থাকে কি আপনার লেভেলটা যদি পড়ে যায় কোনোভাবে থাকে এমজিআই মানে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বোরহানি বোঝা যাবে এটা, তাই তো? ঠিক কিনা? এই কাজটা তো আপনি করতে পারেন না। নতুন ইনটেক বোতল সেটা আমার বলার পরে কেন হতে হবে? আপনার নিজস্ব একটা পণ্যের আপনার স্বাতন্ত্র্য থাকবে না? বলেন ভাই, আপনার তো একটা নিজস্ব স্বাতন্ত্র্য থাকা উচিত। আপনি আরেকটা কোম্পানির পানির বোতলকে এটা ইউজ করতেছেন, এই বোতলটা এমনও তো হতে পারে যে ড্রেনে ফেলে দিয়েছে, ওটাকে এনে আপনি পরিষ্কার করেছেন কিনা আল্লাহ জানে। ওই বোতল দিয়ে আপনি এই কাজটা করতেছেন। আর তাছাড়া হচ্ছে আপনার বোরহানিটার যে আমি ব্যবহার এটা যে বোরহানির একটা উপাদান থাকে, এই উপাদানগুলো এই প্লাস্টিকের কারণে এই পলিথিনের কী বলে প্লাস্টিকের কারণে এইখানে হতে পারে, এটা আরও বেশি ক্ষতিকর হতে পারে। এটার জন্য আপনার এমন একটা পট আপনাকে ব্যবহার করতে হবে বা এমন একটা কন্টেনার ব্যবহার করতে হবে, কন্টেনারটা দিয়ে আপনার সেফটি এনশিওর করে তারপর আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কি বুঝতে পারলেন আমার কথা? ইভেন আপনি এই পানির বোতলে পানি রিউজ করে খাওয়া নিষেধ, শুধু পানি খাওয়াই নিষেধ। মানে ধরুন এই পানিটা খেয়ে ফেললেন, এরপর যদি আপনি আবার পানি খাচ্ছেন সেটাও নিষেধ করা আছে, কিন্তু সেটা তো আপনারা বুঝছেন না, প্লাস আপনারা আরও অন্য কিছু ব্যবহার করছেন। এইটা মাথায় রাখবেন। আমার মনে হয় আপনাদেরকে প্রোডাকশনটা কন্টিনিউ রেখেছেন এবং আবেদন করেছেন প্রায় 5 মাস পরে। হ্যাঁ, এই কাজটা আপনি করতে পারেন না। এই সময়টা পর্যন্ত আমরা বন্ধ রাখা উচিত। আমাদের অপরাধ হয়েছে ম্যাডাম, ওনারা আমাদেরকে বলবেন না, এটা আমাদের একটা অপরাধ। বিষয়টা আপনারা জান না বলে প্রতিষ্ঠানদেরকে আপনাদের কাছে আসতে হয়, কারণ আমরা আসলে কনসার্ন হচ্ছে মানুষের হেলথ। আমরা আবেদন করার পরে ওনারা আসছে, আসার পরে আমাদেরকে আবার জানিয়ে বলছে আমরা কালকে গেছি, গতকালকে গেছি, আমার কাছে এখন ওনারা হয়তো দেখেছে, চেক করে দেখেছে যে আপনাদের আপনি কম দামি পণ্য কিনেন ভোক্তাদেরকে ঠকানোর জন্য। আপনি এটা কিনবেনই না, বুঝছেন? আপনি বাজারে গিয়ে আপনি তো কাঁচা বাজার করেন, পোকাওয়ালা বাজার কিনে, তাহলে ওইটা যদি দেখে কিনেন যে পোকাওয়ালা বেগুন আমি কিনবো না, তাই এটার ক্ষেত্রে কেন আপনি কম দামা জিনিসটা কিনবেন? নিম্নমান সম্পর্কে